সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন মেলার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি এসেছি পুষ্প প্রদর্শনী দেখতে। এটা শুরু হয়েছে খড়দা রওড়া বাজার গভর্নমেন্ট কলোনি মাঠটা রয়েছে, সেই মাঠের মধ্যেই এই মেলাটা হচ্ছে। মেলায় ঢোকার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। মেলার বাইরে কতটা লম্বা লাইন পড়েছে সেটা চলো একবার দেখি। দেখতেই পাচ্ছ এদিক দিয়ে যাওয়া আর আসা, আর তারই মাঝখানে এখানে মেলা বসে। তার ভিতরে যাওয়ার জন্য দেখো লাইন পড়ে গেছে। এখানে টিকিট ঘর আছে, টিকিট ঘর থেকে টিকিট নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। মেলার বাইরে লাইন আর মেলার যে আসার গলিটা, সেখানে অনেক রকমের এখানে দেখলাম মেলার ছোটোখাটো জিনিস বিক্রি হচ্ছে। তো সমস্ত কিছু দেখার পর এবার আমি চলে এসেছি মেলার গ্রাউন্ডের ভিতরে। তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা দেরি না করে এখানে যে বিভিন্ন রকমের ফুল আছে তো সেই ফুলগুলো দেখি আর বিভিন্ন ফলগুলোও দেখি। ঢোকার পর তোমাদেরকে একটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো গভর্নমেন্ট কলোনি মাঠটা, যেখানে এই বছর পুষ্প মেলাটা শুরু করলাম। আর এইখানে রয়েছে সবার প্রথমের দিকে ডালিয়া ফুলের গাছ। বিভিন্ন রঙ রঙের ডালিয়া ফুলের গাছ। কিছু তো শুকিয়ে গেছে, অনেকদিন আগে ফুলগুলো ফুটেছে বলে। বেশ অনেক রকম কালারের আমরা ডালিয়া ফুল এই পাশটা জুড়ে দেখো আমরা দেখছি। এখানে বেগুনি, হলুদটা তো বেশি দেখা যাচ্ছে, সাদা রঙের আছে, তারপরে পার্পল কালার আছে, বিভিন্ন রকমের রঙের দেখো ফুল আছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি অনেকটা রক্তগাঁদার মতন দেখতে লাগছে। এরকম দেখো বিভিন্ন রকমের কালারে, আর পাপড়িগুলো বেশ অন্য রকমের লাগছে, বেশ মোড়ানো মোড়ানো, খুব সুন্দর দেখতে। দেখো এখানে প্রচুর এখানে ডালিয়া ফুলের গাছ আছে। আমি এদিক থেকে এলাম, দূর থেকে দেখলে কি সুন্দর ফুলে মানে পুরো চাদরের মতন লাগছে। এরপরে আমরা দেখো খুব সুন্দর সুন্দর মোরগ ফুল দেখতে পাচ্ছি। প্রথমে লাল আছে, তারপরে হলুদ, কমলা, পার্পল কালার মানে বেগুনি রঙের আছে। এরকম বিভিন্ন রঙের মধ্যে দেখো এখানে পরপর ফুলগুলো রয়েছে, পুরো লাল, কি সুন্দর দেখতে লাগছে। এখানে কার কোন মানে ফুলের টপটা সেইগুলো দেখো নামগুলো লেখা রয়েছে, কে কোথা থেকে নিজের গাছটা দিয়েছে এই জিনিসগুলো রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। সূর্যমুখী আর্জেনিয়া ফুল দেখতে পাচ্ছি এখানে দেখো। বেশি তো বড় সাইজ নয়, তবে মিডিয়াম সাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর সূর্যমুখী ফুলের গাছ, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। গাছ প্রেমীদের জন্য কিন্তু এটা ভালোই লাগবে। বেশ আমি ঠিক নাম বলে উঠতে পারছি না। এগুলো বেশ আমরা দেখে থাকি, বেশ বিভিন্ন রকমের দেখো কালারের আছে। পিঙ্ক আছে, পার্পল আছে, হোয়াইট, আর তোমার কি বলে বেগুনির মধ্যে রয়েছে, বিভিন্ন রঙের রয়েছে। এখানে হালকা কালারের মধ্যেও তোমরা দেখবে যে হালকা হলুদের মধ্যে রয়েছে, সাদা, ওদিকে কমলা, এরকম বিভিন্ন রঙের মধ্যে আমরা এই ফুলগুলো দেখছি। এটা ঠিক প্রপার যদি তোমাদের নাম জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এগুলোর ঠিক কী নাম। আরও এক রকমের আমরা ফুল দেখছি এই যে। তারপরে এগুলো মনে হয় চন্দ্রমল্লিকারই বিভিন্ন ভাগ, মেবি হতে পারে, আবার নাও হতে পারে, আই এম নট শিওর। বাট এরকম দেখো এখানে ফুল আছে, তার সাথে এখানে মোরগ ফুল রয়েছে, আর বিভিন্ন রঙের মোরগ ফুল আছে। এরপরে দেখো এই যে এই ফুলগুলো যেটা আমরা আগে দেখলাম, তারপরে এই যে ছোট ছোট দেখো এই ফুলগুলো। তোমরা যদি যারা ভিডিও দেখছো তারা যদি নাম জেনে থাকো ফুলের, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একটু, তাহলে আমারও জানতে সুবিধা হবে। এই যে সোজা দেখো একটা স্টিকের মধ্যে, এটা সাদা আর হলুদ রঙের, বেশ সুন্দর কম্বিনেশনটা। এই যে এইটা আবার দেখো, এটা কি ফুলে যায় না, এটা পাতাগুলো তো এখন রাত্রিবেলা মরে গেছে, উপর দিকে উঠে গেছে। আর এর যে ফুলগুলো দেখো, এই ফুলগুলো দেখো মনে হচ্ছে ভিতরের দিকে লাল লাল কোনো ফল আছে।
এই যে দেখো কমলা রঙের, বাইরের দিকের পাপড়িটা আর ভিতরের বীজের মতনটা এটা লাল রঙের মধ্যে। এটা দাদা বেশ নতুনত্ব দেখলাম, নতুন ফুলের সুন্দর সুন্দর চন্দ্র মল্লিকা ফুল দিয়েছে। এই যে এখানে দেখো 3টে তোড়া হিসাবে রাখা হয়েছে, 3টে তোড়াই হলুদ রঙের। তারপরেরটা দেখো যেমন রয়েছে পিঙ্ক কালারের মধ্যে, এটা পিঙ্কই বলতে পারো, পিঙ্কের এটা ডিপ কালার। এরপরেরটা পুরো লাইট কালারের মধ্যে, একদম ফুলগুলো বেশ ছোট ছোট, খুব সুন্দর একদম কম্বিনেশনটা মিলিয়ে মিলিয়ে বেশ রাখা হয়েছে। এই পরেরটা যেমন দেখো রয়েছে অরেঞ্জের মধ্যে। বুঝতে পারছো এগুলো কিরকম করে করছিল দাদা ঘরে দেখো না দেখে। তারপর এবার আমরা গ্যাদার দিকে চলে এসেছি। এখানে দেখো রক্ত গ্যাদা রয়েছে এখানে, তারপরে রয়েছে দেখো কমলা রঙের যে গ্যাদা ফুলগুলো হয়। এই সামনেটা আবার দেখো রক্ত গ্যাদার মধ্যে আবার একটু ভ্যারাইটিস আছে ছিটে ছিটে মতো। আবার এই পাশে দেখো রক্ত গ্যাদাটা আবার অন্য রকম ভ্যারাইটিস কালারের মধ্যে। এখানে আমাদের সিঙ্গেল আর ডবলও গ্যাদা ফুলের মধ্যে ভাগ হয়, তো ঠিক সেরকম আছে। এই যেমন দেখো এইটা বেশ বড় সাইজের রয়েছে, আবার এই পাশেরটা দেখো একটু সাইজটা ছোটোর মধ্যে রয়েছে। আবার এদিকে দেখো কমলা গ্যাদা রয়েছে, ওই পাশের দিকে দেখো আবার আমরা রক্ত গ্যাদা ফুল দেখতে পাচ্ছি, হলুদ গ্যাদা, এরকম দেখো অনেক রকম গ্যাদা ফুল পরপর। নতুনত্ব ধরনের গ্যাদা ফুল দেখছি, এটা দেখো সাদা রঙের গ্যাদা ফুল আছে, এটা সম্পূর্ণ সাদা রঙের মধ্যে গ্যাদা ফুল। এটা সাদার মধ্যে দেখো হলুদের ছিটে রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা অন্য কোনো ফুল হবে, বাট অন্য নয়, এটা গ্যাদা ফুলই আছে। পাতাগুলো দেখো গ্যাদা ফুলের, এটা বেশ নতুনত্ব ধরনের আমি দেখলাম এই পুষ্প প্রদর্শনীতে এসে। তোমরা যদি কেউ এরকম কালারের ফুল দেখে থাকো গ্যাদা ফুল, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে। যাদের গাছপালা আছে তাদের জন্য যদি সার কিনে নিয়ে যেতে চাও, তো এখান থেকে তোমরা সার প্রয়োজন হলে কিনে নিয়ে যেতে পারো। ডালিয়া ফুলগুলো দেখলাম বিশেষ করে অনেক বড় বড় রয়েছে, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা। এখানে আমরা বিশেষ করে আমরা একটা নতুন গাঁদা ফুল দেখলাম, সাদা রঙের গাঁদা ফুল। আরও অন্যান্য অনেক কালারের হয়, সিঙ্গেলের মধ্যে ডবল গাঁদা, এরকম আমরা বিভিন্ন গাঁদা ফুল দেখলাম, আরও অনেক রকমের ফুল দেখলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এই যে কাগজ ফুল যেগুলো আমরা বলি, দেখো এখানে কাগজ ফুলও রয়েছে, যেমন আমরা দেখলাম পার্পল আর হলুদ, এখানে দেখো পিঙ্ক, হোয়াইট কালার, এখানে রেড কালার, এত রকমের রয়েছে বেশ। তবে কাগজ ফুলে বেশি একটা ভেরিয়েশনস নেই, আর খুব কমই রয়েছে রকমের রঙিন সুন্দর সুন্দর গোলাপ ফুল। দেখো কি সুন্দর দেখতে, বেশ বড় বড় সাইজের রয়েছে গোলাপ ফুলগুলো। যেমন দেখো সাদা রয়েছে, এখানে দেখো কমলা আর হলুদের মধ্যে বেশ বড় বড় দেখো এখানে ফুলগুলো। এই যে এই পাশে যে কালারগুলো রয়েছে, যে দূরে দেখো এই যে লাল এখানে বর্ডারটা রয়েছে, এটা বেশ নতুনত্ব কালারের মধ্যে আমরা দেখছি।
এই কালারগুলো তো আমরা দেখেই থাকি, এই রকম কালারগুলো। লাল রঙের মধ্যে এই গোলাপটা, এটা ঠিক প্রপার লাল নয়, লালের তো বিভিন্ন শেড হয়, ঠিক সেরকম শেডের মধ্যে। আর এর উপরের দিকটা রয়েছে দেখো পুরো পিঙ্ক কালারের মধ্যে গোলাপ। উপরে দেখে দেখো পিঙ্ক কালারের সমস্ত গোলাপটা কি সুন্দর লাগছে। এটা কিন্তু আবার গোলাপের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে। কালারের মধ্যে গোলাপটা রয়েছে, ভিতরটা আবার হালকা সাদা, তারপরে লাল রঙের গোলাপ হয়েছে রয়েছে বেশ বড় বড় সাইজগুলো, তারপরে রয়েছে সাদা রঙের গোলাপ ফুল। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এর ভিতর দিকগুলো হালকা পিঙ্ক কালারের মধ্যে, খুবই হালকা পিঙ্ক। রং বেরঙের কত সুন্দর সুন্দর গোলাপ ফুল। আর এখানে কোনটা কোন প্রাইজ জিতেছে দেখো সেটাও লেখা। এটা যেমন দেখছি এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে, এটা কার কোন গাছে, তো সেটাও এখানে লেখা রয়েছে ডিটেলসে। কালারগুলো অসাধারণ সুন্দর দেখবে। এরপরে দেখো ইয়েলো কালারের মধ্যে আমরা এরকম অনেক ভেরিয়েশনস গোলাপ ফুল আমরা ইকো পার্কে দেখতে পাই। এখানেও দেখো অসাধারণ লাগছে। এই গাছটা কিন্তু পুরোটা একটা টবের মধ্যে আছে, দেখো পুরোটা একটা টবে। এটা আবার প্রথম পুরস্কারও জিতেছে। পাশেরটাও দেখো সেম কালার একবারে, এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এই একই কালারের মধ্যে দেখো ওই পাশের দিকে আরও বেশ বড় সাইজের মধ্যে, কত সুন্দর দেখতে। এরপরে দেখো সাদা গোলাপ। এত বড় বড় যে গোলাপ ফুলের গাছগুলো দেখছো, এইগুলো কিন্তু সব একটা টবের মধ্যেই হয়েছে। এত বড় দেখো, এগুলো সব এক একটা টবের মধ্যেই রয়েছে। কোনো আগে যেগুলো আমরা দেখছিলাম অনেকগুলো একসাথে থাকছিল, এগুলো সব একটার মধ্যে এত বড় এত সুন্দর গোলাপ ফুলগুলো হয়েছে থোকের মধ্যে, সেটা দেখতে ফার্স্ট ক্লাস ফ্যান্টাস্টিক লাগছে। ফুল দেখলে যেন মুড ভালো হয়ে যায়। গোলাপগুলো যেগুলো রয়েছে দেখো একসাথে অনেকগুলো করে একসাথে রয়েছে, সেই নিয়ে এই গোলাপের এক একটা সেট হয়েছে। এইগুলোর মধ্যেও প্রাইস সিস্টেম আছে, অনেকগুলো টব একসাথে করে যে বিভিন্ন গ্রুপটা করছে এর মধ্যেও প্রাইজের ব্যাপার রয়েছে, ঠিক আছে। এর মধ্যে যেটা সবচেয়ে ভালো তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রয়েছে, আবার সিঙ্গেলের মধ্যেও রয়েছে। যে গাছটা দেখো এই একটা গাছের মধ্যে এক একটা থোকে 5 থেকে 6টা করে ফুল হয়েছে, মানে কি সুন্দর লাগছে। মানে ভাবা যায় এক একটা থোকের মধ্যে এত পুরোগুলো করে মানে ফুল, মানে ভাবা যায় মানে এরকমও হয়। মানে এই মেলাতে না এলে মানে পুরো মিস হয়ে যেত ব্যাপারটা। খেলাগুলো কমলা রঙের মধ্যে, এগুলো বেশ সুন্দর দেখতে। দেখো
এই যে এটা আবার দেখো একটু আলাদা, বাইরেটা লাল রঙের হলো, ভিতরটা আবার হালকা সাদার মধ্যে। এটা দ্বিতীয় পুরস্কার পেয়েছে, কোনটা কোন পুরস্কার পেয়েছে সেটাও লেখা। এই যে পাশেটা আবার দেখো একই গাছে দেখো কমলা হালকা পিঙ্কের মতো আমরা দু রকমই ফুল দেখছি। ফুলের গাছটা এবার অনেক দেখলাম, এবার কিছু আমরা গাছও দেখি। এখানে দেখো বড় যে গাছগুলো হয়, বিশাল বড় যে বৃক্ষগুলো, সেগুলো দেখো ছোট টবের মধ্যে, এই যে ছোট ছোট দেখো টবের মধ্যে। কোন গাছ বোঝা বড়ই মুশকিল, আমি এত তো গাছ চিনি না, কারোর পক্ষে চেনা সম্ভব নয়। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পরপর সব বড় যে গাছগুলো হয়, বৃক্ষ গাছগুলো বিশাল বড়, সেগুলো এক একটা ছোট টবের মধ্যে হচ্ছে। রকমই তো আমরা গাছ দেখছি। এই যে সামনেটা যেমন দেখো কদম ফুলের যে গাছগুলো হয়, আমার তো মনে হয় সেরকম গাছ আছে। এই পাশেটা দেখো তেঁতুল গাছ, পাতাগুলো তেঁতুল গাছেরই মনে হচ্ছে। ছোট জায়গায় বয়স্ক গাছ, গাছের কাটা মতো গেছে, ওগুলো যেন বড় বড় গাছ। বেশ ক্যাকটাস দেখছি এখানে, পরপর দেখো বিভিন্ন রকমের এখানে ক্যাকটাস রয়েছে। এই যে দেখো কত রকমের এখানে দেখো ক্যাকটাস ফুলের ক্যাকটাস গাছ আছে। এইগুলো দেখো পুরো ফুলের মতন একদম, এই ক্যাকটাসগুলো বেশ নতুন। এটা তো আমার পাশেটা গাছ, এই গাছগুলো দেখো, এগুলো যে মূলগুলো, এই মূলগুলো হাওয়াতে ঝুলছে। এই যে প্রথম পুরস্কার পেয়েছে এই যে পার্পল রঙের যে ফুলটা, এটা প্রথম পুরস্কার পেয়েছে। তারপরেরটা যেটা রয়েছে এটা দ্বিতীয়, এটা তোমাদের তৃতীয় পুরস্কার পেয়েছে। আর এই যে প্রতিটা গাছ দেখো, এই প্রতিটা গাছের যে মূল সেগুলো পুরো হাওয়াতে, এটা কোনো মাটি নেই। বিভিন্ন রকমের ফুলের গাছ দেখলাম, আর তার সাথে সাথে ক্যাকটাসও দেখলাম। এখানে অনেক রকমের ক্যাকটাস রয়েছে, গোলাপ ফুল, এখানে ফুল সিঙ্গেলও রয়েছে, ফুল ডবলও রয়েছে, মানে পুরো গ্রুপে বিভিন্ন কালার একসাথেও দেখলাম। সেগুলো যেগুলো রয়েছে মানে গ্রুপে যেগুলো বিভিন্ন কালার মিলিয়ে রয়েছে তারও প্রাইস সিস্টেম রয়েছে। যেগুলো সিঙ্গেল রয়েছে সেগুলোরও প্রাইসের ব্যাপার আছে, কোনটা কোন গাছটা কোন পুরস্কার পেয়েছে, তো প্রতিটা গাছের পাশে সেগুলো লেখা রয়েছে। তার জন্য বেশ অনেকটাই সুবিধা হচ্ছে। তো আমরা এরকম অনেক রকম ফুলের গাছ দেখার পর এরপরে আমরা তখন বৃক্ষ দেখলাম, যেগুলো বড় বড় গাছগুলো একটা ছোট্ট টবেতে আছে, আর যেগুলো দেখলে মনে হবে না যে এটা একটা ছোট টবের মধ্যে আছে। একটা বড় বৃক্ষ যেমন একটা মানে যতটা যেরকম হয় শাখা প্রশাখা বলো বা তার কাণ্ড বা সমস্ত কিছুটা, মানে তার একটা মিনি ভার্সন আমরা এখানে দেখতে পেলাম। যেন দেখে মনে হবে না যে আমরা একটা বড় গাছকে ছোটোভাবে দেখছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। মানে এখানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার পর এবার আমরা সবজি দেখতে যাব। আমরা দেখো কমলা লেবু গাছ দেখছি, এখানে দেখো ছোটো 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 কত রকম কমলা লেবু হয়েছে। এরপরে রয়েছে দেখো আঙুর গাছ, এই আমি আঙুর গাছ প্রথমবার দেখছি। দেখো ভিতরে আঙুর হয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট এই দেখো আঙুর হয়েছে। তারপরে হয়েছে যে কাংরাঙা, যেগুলো টক টক বেশ আমাদের খেতে ভালো লাগে নুন দিয়ে, সেই কাংরাঙা গাছ। এখানে তো দেখো ছোট ছোট বেশ কমলা লেবু হয়েছে। আর তার পিছনের দিকে দেখো এখানে যে নারকেল কুল যেগুলো বলে আমরা সরস্বতী পুজো থেকে খাই বা সরস্বতী পুজোতে দেওয়া হয়, দেখো ছোট 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 নারকেল কুল। আর তার পাশেই দেখো বেদানা গাছ, একটা বেদানা হয়েছে সামনের দিকে দেখছি আমরা বেদানা। তারপরে দেখো এখানে রয়েছে বড় বড়, এগুলো যতদূর সম্ভব এগুলো আমড়া গাছ আছে, ঠিক আছে। এই দেখো এই যে আমড়া হয়েছে, এই যে আমরা। তারপরে এটা কি হয়েছে, এটা কমলা লেবু গাছই আছে, দেখো এটাও আবার বিভিন্ন প্রজাতির মধ্যে কমলা লেবু। এটা মুসম্বি লেবু হয়েছে, মুসম্বি লেবুর গাছ দেখছি। এই যে তারপরে দেখো এই যে ছোট টবের মধ্যে দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে, কুমড়োটা ঝুলছে, মাছা ছাড়া কুমড়োটা ঝুলছে। আবার দেখো এই যে এখানে দেখো হোপা গাছ,
এগুলো তো আমরা হোপা বলে জানি, এবার তোমরা কি বলো জানি না। এই দেখো এবার কত বড় একটা লাউ হয়েছে, এই দেখো দেখছো 2-2.5 কেজি না 3 কেজি হবে, আই ডোন্ট নো, মানে কত বড় কি সবজি আমি বুঝতে পারছি না। তার পিছনে দেখো লাউ আছে কত বড়, দেখো মেজের দিক পর্যন্ত একেবারে। এই যে যেমন এইখানে লাউটা দেখলাম, এটা দেখো লাউটা আবার বেঁধে রেখেছে, মানে নিচে দিকটা দেখো বাঁধা, এতটাই বড় এতটাই ওয়েট, আমরা বুঝতে পারছি। এই যেমন দেখো এই যে লাউ, এই দেখো এটা কি গাছ আমি বুঝতে পারছি না, এটা জানিয়ে থাকলে তোমরা আমাকে কমেন্টস করে জানিও। দেখো পাশে দেখো বেগুন, কত বড় বড় দেখো এখানে বেগুন হয়েছে। আর বেগুনের পাশে আমরা দেখছি যে ক্যাপসিকামের গাছ। এই লাউটা যেটা ঝুলছে সেটা দেখো এইখান থেকে শুরু হয়ে এইখানে শেষ, 10 ফুটের মধ্যে হবে কম করে। এই লাউ ভাবা যায় এত লম্বা এখানে গাছ। এইটা দেখো, এই দেখো এইটা দেখো কত বড় হয়েছে, এটাও তো লাউ গাছই মনে হচ্ছে। আর এই দেখো ছোট ছোট এরপরে আমরা, এগুলো আমরা বলেছিলাম, এটা সরি এটা আমার মিস্টেক, এটা তোমার জলপাই হয়েছে, এই যে জলপাই। আবার দেখো ওগুলো আমরা বড় লম্বা লাউ দেখেছিলাম, এটা দেখো গোল লাউ। আর তার পাশেরটা হচ্ছে ঝিঙে গাছ। এই যে এখানে আবার দেখো লাউ হয়েছে দুটো, মানে ওই যেমন লম্বা দেখেছিলাম ওই রকমই হবে। তার সামনে দেখো উচ্ছে গাছ হয়েছে। তারপরে দেখো এই যে শিম, এই যে শিম গাছ আমাদের বাড়িতেও আছে। এই শিম গাছ হচ্ছে এখানে বেশ শিম হয়ে হচ্ছে। আর ওই পাশেরটা দেখো সাদা শিমের গাছ, এই যে সাদা দেখো সাদা সাদা শিম হয়েছে এইখানে, সাদা শিমের গাছ। তার পাশেটা তো আবার হোপা গাছ আছে। এই যে এরপরে হচ্ছে এটা আমার মনে হচ্ছে বেগুন গাছ। এই যে ছোট ছোট ফুল হয়েছে দেখো, এগুলো ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে। ফুলকপিটা হয়েছে বিশাল বড়। আর তার ঠিক পাশেই দেখো এখানে ফুলকপি হয়েছে, এই যে ফুলকপি গাছ। তার পাশেটা হচ্ছে তোমার ব্রোকলি, এটা ব্রোকলি, ঠিক আছে। এই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে ব্রোকলি হয়েছে। তারপরে তো বেগুন গাছ আছে, এরপরে দেখো বেগুনেরও অনেক রকম গাছ আছে। এটা দেখো এই যে সাদা বেগুন আছে, তারপরে এখানের দিকে দেখো লাল বেগুনেরও গাছ আছে। এই ছোট ছোট টবেতে এত বড় সবজি ভাবা যায়, এত বড় বড়। তারপরে এই দেখো টমেটম হয়েছে, এই যে দেখো টমেটম দেখো বিভিন্ন রকমের, এখানে দেখো সবুজ আছে, তার পাশে দেখো এটা লাল আছে, আর তার পাশেটা হলুদ রঙের ক্যাপসিকাম। এরপরে আবার দেখো টমেটো গাছের কাছে চলে এসে দেখো লঙ্কা হয়েছে, দেখো কত বড় বড় লঙ্কা। এই যে দেখো কত বড় বড় সব লঙ্কা হয়েছে এই গাছটাতে। এগুলো সূর্যমুখী লঙ্কা না কি লঙ্কা জানি না, নামটা ঠিক জানা নেই। তার পাশেরটা যেটা আছে এগুলো সব লঙ্কা গাছ, আর প্রতিটা গাছেও লঙ্কা হয়েছে। দেখো এগুলো সব লঙ্কা হয়েছে। ওইদিকে দেখো লাল লাল লঙ্কাগুলো ঝুলছে, কি বড় বড় দেখো লাল লঙ্কা। আর এই দেখো এই গাছটাতে দেখো কত বড় বড় সব লঙ্কা। বেগুন আছে এই পাশেটা সরু সরু ছোট, মানে লম্বা সাইজের মধ্যে রয়েছে। তারপরে একটা গোল কালারের সাথে আবার সাদা বেগুনও, গোল বেগুন রয়েছে সাদার মধ্যে। এবার সাদা লম্বা বড় বেগুনও রয়েছে। এটা দেখো লম্বা সরু, এইটা বেগুনি কালারের মধ্যে বেগুনগুলো রয়েছে, অনেক রকমের হয়েছে। এইটা তো কি আছে আমি বুঝতে পারছি না,
এটা কালো কালো বেশ, সেগুলো এটা লঙ্কা না কি এগুলো টমেটম, আই রিয়েলি ডোন্ট নো, আমি বুঝতে পারছি না একদমই। তো এখানে হয়েছে, আর এগুলো বেরিজ মনে হচ্ছে, এই যে সামনের সূচাগুলো আমরা গাছ কত আমরা হয়েছে একটা ছোট্ট টবের মধ্যে। বাঁধাকপি হয়েছে এই যে কত বড়, আর তার পাশেটা দেখো বেগুনি রঙের যে বাঁধাকপি, পার্পল কালারের সেই বাঁধাকপি। বাতাবি লেবু গাছ, এরপর এটা দেখো কমলা লেবু, ছোট 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 হয়েছে একসাথে অনেকগুলো করে কমলা লেবু। ছোট ছোট কমলা লেবু দেখেছিলাম, এবার দেখো বেশ বড় বড় সাইজের কমলা লেবু। আর তার পাশেই রয়েছে বেদানা গাছ। সম্পূর্ণ মেলাটা আমরা ঘুরে দেখলাম, কত রকমের আমরা সবজি দেখলাম, আর সবজিগুলোর সাইজ কিন্তু বিশাল বড় বড় হয়েছে। লাউয়ের এক একটা যেমন সাইজ দেখলাম, মানে কত বড়, মানে 8-10 ফুট করে হবে, তেমনই কুমড়ো, তেমন আদার্স যে ফল দেখলাম, বিভিন্ন সবজি দেখলাম, কমলা লেবু ছোট বড় বিভিন্ন, আঙুর দেখলাম, বেদানা দেখলাম, এরকম বিভিন্ন রকমের আমরা এখানে ফল দেখলাম, সবজি দেখলাম, ক্যাপসিকাম রয়েছে, বেগুনের বিভিন্ন টাইপস রয়েছে। তো সব মিলিয়ে মানে আমরা তো অনেকটা চিনিও না, আমি যেমন নিজেও পার্সোনালি চিনি, সব হয়তো চিনতে হয়তো ঠিকঠাক বলে উঠতে পেরেছি কি পাইনি, তো এরকম একটা অবস্থা হবে। তো ফুল সবজি সব মিলে বেশ দুর্দান্ত লাগলো, এটা অন্য ধরনের মেলা আমি আজকে এসেছি এই খড়দহে। আর মেলাটা চলবে 4 তারিখ পর্যন্ত, দুপুরবেলা 2টো থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আর তোমরা যারা যারা এই সবজি আর ফুল দেখতে চাও, তো তারা অবশ্যই এই মেলাতে চলে এসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই নতুন ধরনের একটা মেলা শীতকালীন সময়, অনেক ধরনের আমরা তো রোজই একই ধরনের আমরা মেলা দেখে থাকি, কিন্তু এটা সত্যি একটা অন্য রকমের মেলা, ছোটরাও বেশ ভালো লাগবে আর বড়দেরও তো ভালোই লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই।